ক্লাসে দেখলাম। আরিফ ভাই আসসালামু আলাইকুম। ওকে, সো আমরা কি শিখতেছিলাম? আমরা শিখেছি কি, ভালোভাবে কথাগুলো শুনে লিসেন টু মি। So far we learned how to write what the supporting idea is. So far we learned what the supporting idea is. Supporting idea is topic sentence এর টপিক, এটা হচ্ছে একটা টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে টপিক আর একটা হচ্ছে কন্ট্রোলিং আইডিয়া। কন্ট্রোলিং আইডিয়া মোতাবেক বাকি যে কথাগুলো আসবে সেগুলো হচ্ছে কি তার সাপোর্টিং আইডিয়া। সাপোর্টিং আইডিয়া আমরা শিখেছি ওই যে পিনাট বাটারের যে প্যারাটা দিয়ে শুরু করেছিলাম, দেয়ার আর মেনি ওয়েজ টু ইট পিনাট বাটার। তারপরে কতগুলো সাপোর্টিং আইডিয়া আউটলাইন দেখেছিলাম। তারপরে 3টা প্যারা ছিল, 3টা প্যারা থেকে সাপোর্টিং আইডিয়া যে বাক্যটা হয় না সেই বাক্যটা বাদ দিয়েছিলাম, মনে আছে? প্রথমটাতে হচ্ছে বিদেশে পড়তে যাওয়ার সুবিধা, শেষের বাক্যটা ছিল না সাপোর্টিং আইডিয়া। দ্বিতীয়টাতে ছিল হবির কারণগুলো, একটা বাক্য ছিল এ পারসন ক্যান মিট আদার পিপল বাই গোয়িং টু দ্য পার্টি, ওইটা সাপোর্টিং আইডিয়া ছিল না। থার্ড প্যারাতে ছিল একটা বাক্য ইন মাই অপিনিয়ন পিপল শুড রাইট ক্লিয়ারলি, ওই বাক্যটা সাপোর্টিং আইডিয়া ছিল না। তাহলে এই যে ওইখানে আমরা কি শিখলাম, যে টপিক সেন্টেন্সের কন্টিনিউ আইডিয়া যদি অ্যাডভান্টেজেস হয়, সাপোর্টিং আইডিয়া গুলো হবে অ্যাডভান্টেজেস। টপিক সেন্টেন্সের কন্টিনিউ আইডিয়া হচ্ছে কোনো অন্য কোনো কথা আসবে না। ডিসঅ্যাডভান্টেজেস হয়, সাপোর্টিং আইডিয়া গুলো হবে ডিসঅ্যাডভান্টেজেস, অন্য কোনো কথা আসবে না। টপিক সেন্টেন্সের কন্ট্রোলিং আইডিয়া যদি হয় রিজনস, ভালোভাবে কথাগুলো খেয়াল করেন, তাহলে সাপোর্টিং আইডিয়া গুলো হবে রিজনস, অন্য কোনো কথা আসবে না। টপিক সেন্টেন্সের বাকি বাক্য কন্ট্রোলিং আইডিয়া গুলো হয় স্টেপস, তাহলে বাকি বাক্যগুলো হয় সাপোর্টিং আইডিয়া গুলো হবে স্টেপস, অন্য কোনো কথা আসবে না। এটাই হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। ভালোভাবে তাকান, আমরা মনে আছে আমরা যখন সবাই মনে করো আমার কথাটা, আমরা যখন টপিক সেন্টেন্স লিখতে শিখেছিলাম তখন আমাদেরকে একটা টপিক সেন্টেন্স তারা লিখে দিয়েছিল ক্যাচিং কোল্ড। ক্যাচিং কোল্ড দিয়ে একটা টপিক লিখতে দিছিল, মনে আছে? তারা লিখে দিছিল পিপল ক্যান অ্যাভয়েড ক্যাচিং কোল্ড বাই টেকিং সার্টেন প্রিকশনস। এইরকম এটা দেওয়ার পরে আমাদেরকে 10টা টপিক দিয়েছিল। উই রোট 10 টপিক সেন্টেন্সেস অন 10 টপিকস। মনে আছে সবার? ইভা মনে আছে? লিজা? জি স্যার। নাশু? জি স্যার। সবার মনে আছে। এখন দেখো ওইটার দিকে তাকাচ্ছি। রাইটিং সাপোর্টিং আইডিয়া, use the topic sentences that you wrote in W1 এ যে টপিক সেটগুলো লিখেছিলাম ওইটার উপর ভিত্তি করে সাপোর্টিং আইডিয়া আমরা আউটলাইন করব। সবাই মনে সহকারে খেয়াল করো, আমাদের আওয়ার ফার্স্ট টপিক ওয়াজ ক্যাচিং কোল্ড এবং ওইটার উপর আমরা টপিক সেন্টেন্স লেখা ছিল, মনে আছে? এরপরে এরকম ক্যাচিং কোল্ডের মধ্যে 10টা টপিক দিয়েছিল, 10টার উপরে 10টা টপিক সেন্টেন্স লিখেছিলাম। এখন এই ক্যাচিং কোল্ডের মধ্যে এই যে তারা যে টপিক সেন্টেন্সটা লিখে দিয়েছিল সেইটার উপর আবার তারা কাজ করে দেখাচ্ছে। দেখো তাদের টপিক সেন্টেন্সটা কি ছিল? পিপল ক্যান অ্যাভয়েড ক্যাচিং কোল্ড বাই টেকিং সার্টেন প্রিকশনস। তাহলে ক্যাচিং কোল্ডটা ছিল টপিক আর সার্টেন প্রিকশনস হচ্ছে কন্ট্রোলিং আইডিয়া। তাইলে বাকি কথাগুলো কি আসবে? সার্টেন প্রিকশনস। আমার কথা কি বুঝে আসছে? জি স্যার। বুঝছেন? ইভা বুঝছেন? জি স্যার। সাইমা কি ক্লাসে নাই? জি স্যার আছি। আছে। হ্যাঁ, তাইলে আমার কথা ভালোভাবে শোনেন। পিপল ক্যান অ্যাভয়েড ক্যাচিং কোল্ড বাই টেকিং সার্টেন প্রিকশনস। মনে আছে ক্যাচিং কোল্ডের উপরে তারা টপিক সেন্টেন্সটা লিখে দিছিল। পিপল ক্যান অ্যাভয়েড ক্যাচিং কোল্ড বাই টেকিং সার্টেন প্রিকশনস। এই ক্যাচিং কোল্ডটা হচ্ছে টপিক আর কন্ট্রোলিং আইডিয়া হচ্ছে সার্টেন প্রিকশনস। তাইলে বাকি কথাগুলো কি আসবে? সার্টেন প্রিকশনস, অন্য কথা পাঠতে আমরা আনবো না। আসো দেখি তারা 4টা প্রিকশন লেখছে। প্রিকশন মানে পূর্ব সতর্কতা। এইটা তারা নিজেরা চিন্তা করে একটু লিখে নিছে। এই প্রিকশন গুলি কি? অ্যাভয়েড পিপল উইথ কোল্ড, গেট প্লেন্টি অফ sleep, eat nutritious food, take vitamin C. Avoid people with cold, get plenty of sleep, eat nutritious food, take vitamin C. 4টা টপিক কন্ট্রোলিং সাপোর্টিং আইডিয়া তারা চিন্তা করে নিল। এবার আসো তো দেখি আমাদের টপিকটা কি ছিল। আমাদের প্রথম টপিকটা ছিল কি? অ্যাডভান্টেজেস অফ আমাদের প্রথম টপিকটা ছিল লার্জ কার। লার্জ কার পর আমি কি টপিক সেন্টেন্স লিখছিলাম? আমি লিখেছিলাম ওয়িং এ লার্জ কার হ্যাজ মেনি অ্যাডভান্টেজেস, many disadvantages. Owning a large car has many disadvantages.
এই ডি আমি একটু ঠিক করে নিই এটা, আই সরি। লার্জ কার হ্যাজ মেনি ডিসঅ্যাডভান্টেজেস। তাহলে আমার টপিকটা কি দেখো, লার্জ কার হচ্ছে আমার টপিক, আর আমার ডিসঅ্যাডভান্টেজেস গুলো কি, সাপোর্ট কন্ট্রোলিং আইডিয়া। এখন আমি কয়েকটা ডিসঅ্যাডভান্টেজ বানাই। প্রথম ডিসঅ্যাডভান্টেজ লিখছি এক্সপেন্সিভ টু বাই, এটা কিনা দামি, দাম বেশি, বড় গাড়ির দাম বেশি। 2 নম্বর হচ্ছে এক্সপেন্সিভ টু মেইনটেইন, এটা মেইনটেইন করাও খরচে, হ্যাঁ এটা ঠিকঠাক রক্ষণাবেক্ষণ করাও খরচের। এটা হচ্ছে ইউজ মোর গ্যাসোলিন, অনেক তেল পোড়ায়, বড় গাড়ি চলতে তেল পোড়ায়, এটা টেনে নিতে কষ্ট হয়। আর এটা হচ্ছে ডিফিকাল্ট টু পার্ক, এটা কোনো জায়গায় ছোটখাটো জায়গাটা দাঁড়া করে রাখা যায় না, পার্কিং করতেও জায়গাটা বেশি লাগে। তাইলে আমার টপিক সেন্টেন্সের প্রথম টপিকটা ছিল আমাদের কি, লার্জ কার। এই লার্জ কারের উপরে আমরা একটা টপিক সেন্টেন্স লিখেছিলাম, মনে আছে? তারপরে ছিল লিভিং ইন এ রিমোট এরিয়া, তারপরে ছিল স্টাডিং অ্যাব্রড, লিভিং ইন এ রিমোট এরিয়া, অ্যাক্সিডেন্ট, অ্যাবসেন্টিজম, এই টপিকগুলো ছিল, মনে আছে নিশ্চয়ই আপনাদের? তাইলে আমরা স্যার। লার্জ কারের উপরে আমরা প্রত্যেক একটা করে টপিক সেন্টেন্স লিখেছিলাম। সেই টপিক সেন্টেন্সের মধ্যে নিশ্চয়ই একটা টপিকটা ছিল, নিশ্চয়ই একটা কন্ট্রোলিং আইডিয়া ছিল। কেউ লিখছিল ডিসঅ্যাডভান্টেজেস, কেউ লিখছিল অ্যাডভান্টেজেস, এরকম বহুত কিছু লিখছিল। সেই মোতাবেক আমি লিখছিলাম আবার ডিসঅ্যাডভান্টেজেস। ওই ডিসঅ্যাডভান্টেজ আমি 4টা আউটলাইন করলাম। কেমন ভাবে আউটলাইন করলাম? তারা যেমন সার্টেন প্রিকশন গুলো আউটলাইন করে দেখাইলো, আমি আমার মাথায় যতটুকু আসছে এরকম 4টা আউটলাইন করে দেখালাম। এবার আপনাদের কাজ হচ্ছে এক একটা ওই 10টার উপরে 10টা, প্রত্যেকটাতে 4টা করে আউটলাইন করতে হবে। প্রত্যেকটাতে 4টা আউটলাইন করে। একটু অবহেলা করবেন, গাফিলতি করবেন, হ্যাঁ একটু প্রোক্রাস্টিনেশন করবেন, জিনিসটা থেকে ছিটকে পড়বেন, কারণ পরের কাজটাতে গেলে আর টিকতে পারবেন না, তখন দেখবেন কি আস্তে করে 2 ক্লাস বন্ধ দিয়ে দিচ্ছেন। অতএব অবহেলা করবেন না। পরের টপিকটা যা আছে, আমরা পরের টপিকে যাব। এই দেখেন আমি যে টপিক লিখছিলাম, প্রত্যেকটা সাপোর্ট এই টপিক সেন্টেন্সটা দেয়া আছে, এবং আমি এটার উপরে কি করছি, দেখেন আমি প্রত্যেকটা আউটলাইন করে রাখছি। আমি এগুলি আপনাদেরকে এখন দেখাবো না, কারণ আপনারা আপনাদের গুলো লিখবেন। এই হচ্ছে কথা। নাও সরি এটা দেখালেও সমস্যা আছে। নাও ইউ on your paper write প্রথম পরের টপিকটা কি রাসু? লার্জ কারের পরেরটা কি? লিভিং এরিয়া। লিভিং ইন এ রিমোট এরিয়া, না? হ্যাঁ হ্যাঁ। লিভিং ইন এ রিমোট এরিয়া, সবাই ভালোভাবে শোনো। লিভিং ইন এ রিমোট এরিয়া টিক মার্ক দাও, খাতা তো আছে সামনে। লিভিং ইন এ রিমোট এরিয়া। 2 নম্বরটা কি? 3 নম্বরটা স্যার কম্পিউটার না, এয়ারপোর্ট সম্ভবত। স্টাডি অ্যাব্রড। স্টাডি অ্যাব্রড। রাসু এসব কি বলে? ওর কাছে থেকে গোছানো নাই নাকি? স্যার আমি খাতা বের করি নাই, বের করছি। লিভিং প্রথমটা হচ্ছে লার্জ কার, দ্বিতীয়টা হচ্ছে লিভিং এরিয়া এবং রিমোট এরিয়া, 3 নম্বরটা হচ্ছে স্টাডিং অ্যাব্রড। 3 নম্বরটা স্যার। কি? স্টাডি অ্যাব্রড। স্টাডিং অ্যাব্রড। এদিকে তাকাও, এই যে অ্যাক্সিডেন্ট। আমি যারা নামাজ পড়তে যাবে 10 মিনিট, যারা হয়তো কোনো কারণে নামাজ পড়তে যাবে না তাদের হয়তো বোনাস পাবে 10 মিনিট সময়। এদিকে তাকাও, এই লার্জ কার উপরে টপিক সেন্টেন্স লিখবা এবং আমাকে 4টা করে আউটলাইন দেখাবা। এইটার উপরে টপিক সেন্টেন্স লিখবা, লেখা তো আগে থেকে আছেই, তারপরে 4টা আউটলাইন দেখাবা কন্ট্রোলিং আইডিয়া মোতাবেক। এইটার উপর টপিক সেন্টেন্স লিখবা, 4টা দেখাবা। আমি নামাজ পড়া অবস্থায় এই 3টার কাজ দেখতে চাই। রিমেম্বার এভরিবডি রিমেম্বার, ভালো ভাই। তাহলে আমাদের কি লার্জ কার, ভালোভাবে দেখো, লার্জ কার, লিভিং ইন এ রিমোট এরিয়া, স্টাডিং অ্যাব্রড, অ্যাক্সিডেন্ট, এয়ারপোর্টে এখন যাব না। লিভিং ইন এ রিমোট, স্টাডিং অ্যাব্রড, এটার উপরে কেমন ভাবে কাজ করতে হবে? লিসেন টু দিস, লুক এট দিস, সরি। এই যে আমি যেমন করে তারা আউটলাইন করেছে, এদিকে তাকাও, যেমন করে তারা আউটলাইন করেছে কনক্লুডিং আইডিয়াটা মোতাবেক আমিও আমারটা আউটলাইন করেছি। আগে টপিক সেন্টেন্সটা উপরে টপিক সেন্টেন্সটা থাকতে হবে, তারপর আমি প্রত্যেকটা আউটলাইন করছি। এটারে ফলো করলে নাম্বার পাবা না। এই দেখো আমি আউটলাইন করছি, ক্লিয়ার? অতএব ডোন্ট গো টু রাইট দ্য ফুল সেন্টেন্স। যার আউটলাইন যত ছোট হবে তা সে
ততটা বেশি প্রশংসা পাবে, ততটা তারটা বেশি অ্যাকুরেট হবে। যার আউটলাইন যত ছোট হবে, 1 শব্দ 2 শব্দ 3 শব্দ একটু একটু করে করবো, জাস্ট খালি পয়েন্টটা লেখার জন্য, কারণ এটা আমার রচনা নয়। আমি রচনাকে স্ট্রাকচারিং করতেছি, আমি বাক্যটাকে স্ট্রাকচারিং করতেছি, আগে স্ট্রাকচারটা দ্বারা করাতে হবে। একটু আগে আমাদের কাউসার ভাইয়ের একটা ছবি দেখলাম ফেসবুকে, একটা ফ্লাইওভার না জানি কিসের এটার উপরে দাঁড়াই আছে, হ্যাঁ, ওইখানে স্ট্রাকচারটা আমি দেখলাম। তার মানে কি, ও ওইটা স্ট্রাকচারটা আগে ওরা তৈরি করছে, তারপরে এটাকে ভিতরে সবকিছু সেট করছে। আমাদের আগে রচনা স্ট্রাকচারটা তৈরি করতে জানতে হবে। স্ট্রাকচারটা তৈরি করতে আমরা পরীক্ষার হলে সময় নিব সর্বোচ্চ 3 মিনিট। স্ট্রাকচারটা তৈরি করতে পরীক্ষার হলে সময় নিব আমি সর্বোচ্চ 3 মিনিট। আমি লিখবো হচ্ছে 30 to 35 মিনিটস, আর বাকি 5 মিনিটে আমি রিভিউ করব। আমি সুন্দর নম্বর পাবো যদি স্ট্রাকচারটা করে দেবো। অতএব প্রত্যেকের টপিক সেন্টেন্স থাকতে হবে এবং 4টা করে আউটলাইন থাকতে হবে। আমি 5টা আউটলাইন চাই না আজকের জন্য, আমি 3টা আউটলাইন অ্যাকসেপ্ট করব না। এরপরে প্রত্যেকে তার মোবাইল দিয়ে ছবি তুলে আমার মেসেঞ্জার বক্সে দেখাতে হবে সে কাজটা করছে, আদারওয়াইজ তার ক্লাস থেকে আজকের জন্য অব্যাহতি দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। নামাজের সময় শুরু। স্যার প্রথম 3টা করব? প্রথমটিটা লার্জ কার, লিভিং ইন এ রিমোট এরিয়া আর স্টাডিং অ্যাব্রড। ওকে স্যার। স্যার নামাজ পড়ে এসে করি স্যার। So now this is the time for Maghrib prayer. We will have 10 minutes break for Maghrib prayer.